চিন্তা করো এখানে তো এতক্ষণ দরজা ক্লোজ ছিল। দরজা ক্লোজ ছিল। এখন যদি দরজা খোলা থাকে বা দরজা যদি ভিড়া থাকে হালকা বা লক যদি না থাকে, দরজা যদি একটু আ পার্শিয়ালি ওপেন থাকে তখন কি হবে? তখন কি হবে? কেউ বলতে পারবা? অ্যান্সার দিতে পারো। দরজা যদি খোলা থাকে তখন কি হবে? উপরে উপর হলে ভেতরের খাবার বাইরে চলে আসবে। এক্সেলেন্ট! হ্যাঁ, মুশফিকা ইয়াসমিন। হ্যাঁ, এটাই। দরজা যদি খোলা থাকে বা যদি পার্শিয়ালি ওপেন থাকে তাহলে কি স্টমাকের ভেতরে খাবার থাকবে না? এই খাবারগুলো উপর দিকে উঠে যাবে। হ্যাঁ? যখন ঢেঁকুর তুলি না, বার্পিং করি আমরা অনেক সময় ঢেঁকুর তুলি। তখন দেখবে অনেক সময় আ খাবার ধরো যে তুমি অনেক ফ্যাটি ফুড মানে ইনটেক করছো বা কোন দাওয়াতে গেছো, বিয়ে বাড়িতে বিরিয়ানি খাইছো। করে এভাবে তুমি বার্পিং করলা, ঢেঁকুর তুললা। দেখলা যে অনেক ঝাঁঝালো টাইপের কিছু টেস্ট তোমার গলায় এসে পৌঁছালো। হ্যাঁ? এটা তোমার কেন হয়? কারণ তোমার এই দরজা যদি একটু খোলা থাকে বা স্ফিংক্টারটা যদি একটু রিল্যাক্স থাকে তখন ভেতরকার ম্যাটেরিয়াল গুলা একটু হালকা-ফুলকা করে বাইরে চলে আসে। স্টমাকে কি থাকে? অ্যাসিড থাকে না? পেপসিন থাকে, স্টমাকের অ্যাসিড থাকে, HCl সেগুলো তখন হালকা করে বের হয়ে আসে এবং সেই টেস্টটা, সেই বিটার টেস্টটা, ঝাঁঝালো টেস্টটা, পাঞ্জেন্ট টেস্টটা তুমি তখন পেয়ে যাও। এই দরজা যদি রিল্যাক্স থাকে বা স্ফিংক্টার লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার যদি রিল্যাক্স থাকে বা ইনকমপ্লিটলি যদি রিল্যাক্স থাকে তখন যে কন্ডিশনটা অ্যারাইজ করে সেটাকে বলা হয় জার্ড, হ্যাঁ? GERD গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। মানে ভেতর থেকে স্টমাকের কনটেন্ট গুলা, খাবারগুলা বা খাবারের যে ডাইজেস্টিভ জুস সেগুলা হচ্ছে ইসোফেগাসের উপর দিয়ে চলে আসতেছে। মানে ব্যাক ফ্লো করতেছে, উপরে উঠে আসতেছে, রিগার্জিটেট করতেছে। এটাকে আমরা বলতেছি গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। রিগার্জিটেট মানে ব্যাক ফ্লো মানে উপরের দিকে উঠে আসা। এই যে তুমি যেটা বললে না মুশফিকা ইয়াসমিন ওইটারই হচ্ছে রিগার্জিটেট বলা হয় ওটাকে, হ্যাঁ? কেন হয়? দরজা যদি পার্শিয়ালি ওপেন থাকে। দরজা মানে হচ্ছে ওখানে যদি ইসোফেজিয়াল যে স্প্রিংটা সেটা যদি আ রিল্যাক্স থাকে কিংবা সেটা যদি ক্লোজড না থাকে। তাহলে দেখো আমরা ৩ টা ক্লিনিক্যাল কন্ডিশন পড়ে ফেললাম। দরজা অলওয়েজ ক্লোজড, অ্যাকালেশিয়া কার্ডিয়া। দরজা partially opened, gastroesophageal reflux disorder. Abnormal communication between trachea and esophagus called as tracheoesophageal fistula.